জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল। জয় মাতা শ্যামা সুতা অতি নিরমল। আজ একটা শুভ দিন। শিলংয়ের তাপমাত্রা 6 ডিগ্রি ছুঁই ছুঁই। চারিদিকে শীতের আমেজ। ধীরে ধীরে শীত পড়ছে। চারিদিকের আবহাওয়া শান্ত। সাধুনিবাস থেকে সূর্যের ধীরে ধীরে উঠছে, তার প্রভাবে আলোকিত হচ্ছে। তারই মধ্যে এই ভজনটা শুনে মনটা চঞ্চল হয়ে উঠল। আমার জয়নিং স্থান কামারপুকুর। কামারপুকুর দিয়েই শুরু করেছিলাম আমার সাধু জীবনের প্রথম শুরু। ওখান থেকে আমি অনেকবার সবুজ ঘন জঙ্গলের মধ্যে দিয়ে, ধান ক্ষেতের মধ্যে দিয়ে, তখন এত ভালো রাস্তা ছিল না, যেতে হতো। অনেক কিছু করেই আমি বেশিরভাগ যাতায়াত করেছি প্রাইভেট গাড়িতে। অনেকে আবার হরিপালে নেমে, হরিপাল থেকে সেখানে দূরত্ব খুবই কম, সেখানে নেমে অনেকে ট্রেন সহযোগে আসেন। আবার হাওড়ার থেকেও অনেক বাস ছাড়ে এবং কলকাতার বাস স্ট্যান্ড থেকেও বাস ছাড়ে। পথ বেশি নয়, অতি নিকটে। ঠাকুর যতগুলো পার্শ্বদ এনেছিলেন তার সাঙ্গপাঙ্গরা ঠাকুরের সঙ্গে যুক্ত হয়েছে। তার মধ্যে প্রেমানন্দ হলো অন্যতম। তার প্রেমিক ভাব দেখেই হয়তো তার নাম হয়েছে প্রেমানন্দ। জায়গার নাম হুগলি, অন্তর্বাদী আটপুর গ্রামে। বহু ব্রাহ্মণ ও কায়স্থের বাস। তাহাদের মধ্যে ঘোষ ও মিত্র বংশের স্বামী প্রেমানন্দের পিতা শ্রীযুক্ত তারপরে ঘোষ এবং মাতা শ্রীমতী লতাঞ্জলি যথাক্রমে ঘোষ ও মিত্র বংশে জন্মগ্রহণ করেন। বিবাহের পর ইহারা কৃষ্ণ ভামিনী নামে একটি কন্যার মুখ দর্শন করেন এবং পরে তুলসীরাম, বাবুরাম ও শান্তিরাম নামক 3টি পুত্র মাতাঞ্জলি অলঙ্কৃত করেন। মধ্যম পুত্র বাবুরামই আমাদের স্বামী প্রেমানন্দ। 1268 বঙ্গাব্দের 26 অগ্রহায়ণ, 2 ডিসেম্বর 1861 মঙ্গলবার রাত্রি 11:55 চান্দ্র অগ্রহায়ণ, শুক্লা নবমী তিথি। বাবুরামের জন্মগ্রহণের কিঞ্চিত পূর্বে কিংবা ওই বৎসরই তারাপত্র ঘোষ মহাশয় স্বীয় দহিতা কৃষ্ণ ভামিনীকে উড়িষ্যার কোঠারি জমিদার শ্রীযুক্ত বলরাম বসু মহাশয়ের হস্তে অর্পণ করেন এবং বাবুরামের জন্মের কয়েক বছর পরেই স্বর্গ
আরোহণ করেন। অবশ্য জোড়াসভায় এক হরিসভায় বাবুরাম একদিন দৈবক্রমে শ্রীরামকৃষ্ণ দর্শন পাইয়াছিলেন। ঠাকুর সেখানে শ্রীমদ ভাগবত শুনিতে গিয়েছিলেন, কিন্তু বাবুরাম তখন জানিতেন না যে ইনিই দক্ষিণেশ্বরের পরমহংসদেব, যদিও তিনি জ্যেষ্ঠ ভ্রাতা শ্রীযুক্ত তুলসীরামের নিকট পূর্বেই শুনিয়াছিলেন। দক্ষিণেশ্বরে একজন সাধু আছেন, যাহার শ্রী গৌরাঙ্গের মতো মুহুর্মুহ ভাব সমাধি হয়। দক্ষিণেশ্বরে প্রথম মিলন দিবসেই ঠাকুর বাবুরামকে সস্নেহে আপনজনের ন্যায় গ্রহণ করিয়াছিলেন। বাবুরামের সুঠাম সুকোমল দেহ, উজ্জ্বল গৌরবর্ণ, ভক্তচিত সুবিনীত আচরণ প্রভৃতি সদ্গুণে দর্শন তাহা চিনিতে বাকি রহিল না। যে মা যাহাদিগকে ঈশ্বরকোটি বলিয়া নির্দেশ করিয়াছেন, ইনি তাদেরই অন্যতম। প্রথম মিলনের 3-4 দিন পরেই ঠাকুরের ভক্ত রামদয়াল চক্রবর্তী মহাশয়ের সহিত বাগবাজারে দেখা হইলে তিনি বাবুরামকে জানাইলেন যে ঠাকুর তাহাকে ডাকিয়াছেন। দক্ষিণেশ্বরে তাহা যখন পৌঁছাইলেন, তখন তিনমণি পশ্চিম দিগ্মণ্ডল রক্তোজ্জ্বল করিয়া অন্তর্গামী হইয়াছেন। সন্ধ্যার শেষ আলোকে মন্দিরগুলো অপূর্ব শোভায় শোভিত হইয়াছে। ধর্ম বিষয়ক নানা কথায় কয়েক ঘন্টা বিশেষ আনন্দে কাটিল। ক্রমে 10টা বাজিবার পর আমরা আহার করিলাম এবং ঠাকুরের ঘরের পূর্ব দিকে উঠানের উত্তরে যে বারান্দা আছে তথায় শয়ন করিলেন। ঠাকুর এবং ব্রহ্মানন্দ স্বামীর জন্য ঘরের ভিতরেই শয্যা প্রস্তুত হইল। শয়ন করিবার পর 1 ঘণ্টা কাল অতীত হইতে না হইতেই ঠাকুর পরিধেয় বস্ত্রখানি বালকের ন্যায় বগলে ধারণ করিয়া ঘরের বাহিরে আমাদিগকে শয্যা পাশে উপস্থিত হইয়া রামদয়াল বাবুকে সম্বোধন করিয়া বললেন, ওগো ঘুমলে? আমরা উভয় শশব্যস্ত শয্যায় উঠিয়া বসিলাম এবং বলিলাম, আজ্ঞে না। উহা শুনিয়া বলিলেন, দেখো নরেন্দ্রের জন্য পানের ভিতরটা যেন খামচা নিংড়াবার মতো জোর মোচড় দিচ্ছে, তাকে একবার দেখা করে যেতে বলো। তাই বাবুরামের আগমনের পরেও একদিন মাতঙ্গিনী দেবীর নিকট প্রার্থনা করিলেন, এই ছেলেটিকে তুমি আমায় দাও। এই অদ্ভুত ও অপ্রত্যাশিত যাজ্ঞায় কিঞ্চে মাত্র বিচলিত না হইয়া মাতঙ্গিনী উত্তর দিলেন, বাবা, আপনার নিকট বাবুরাম থাকবে, এটি অতি সৌভাগ্যের কথা। পরবর্তী জীবনে ঠাকুরের ভালোবাসার উল্লেখ করিয়া বাবুরাম মহারাজ মঠের সাধু ও ব্রহ্মচারীদিগকে বলিতেন, আমি কি আর তোদের ভালোবাসি? যদি ভালোবাসতাম তাহলে তোরা আমার আজীবন গরম হয়ে থাকতিস। বাবুরাম সম্বন্ধে ঠাকুর বলিতেন, নৈকস্য কুলীন হার শুদ্ধ। ভাবমুখে তিনিও স্বপ্নে কি পেয়েছে দেহ শুদ্ধ, একটু কিছু করলেই ওর হয়ে যাবে। কিন্তু স্নেহ ও বিশ্বাসের কোনো ন্যূনতা না থাকলেও ঠাকুর কাহর ভাব নষ্ট করার বিরোধী ছিলেন বলিয়া একদিন স্নেহের দুলাল বাবুরামের অনুরোধে উপেক্ষা করিয়াছিলেন। দক্ষিণেশ্বরে সমাগত ভক্তদের ভাব সমাধি হইতে দেখিয়া বাবুরাম একদিন ঠাকুরকে ধরিয়া বসিলেন, আমার ভাব সমাধি করে দিতে হবে। ঠাকুর যতই বলেন, আমার ইচ্ছায় কি হয় রে, মার ইচ্ছা না হলে হয় না, ততই তিনি আবদার করেন, আপনাকে করে দিতেই হবে। অগত্যা ঠাকুর জগদম্বার শ্রীচরণে নিবেদন করলেন। উত্তর পাইলেন, বাবুরামের ভাব হবে না, জ্ঞান হবে। বস্তুত বাবুরামকে ঠাকুর স্বীয় অলৌকিক দৃষ্টি সহায়ে এক অনন্য সাধারণ জীবন এবং অচিন্তনীয় ভবিষ্যতের জন্য গড়িয়া তুলিতেছিলেন। মহারাজ স্বয়ং বলছেন, তিনি গৃহীদের একরকম, ত্যাগীদের অন্যরকম উপদেশ দিতেন। অপর একদিন তিনি বাবুরামকে কামিনীর মায়া হইতে মুক্ত থাকারও উপদেশ দিলেন। দ্বিতীয় ঘটনাটিও
সমভাবে শিক্ষাপত্র। বাবুরাম মাস্টার মহাশয়ের বিদ্যালয়ের ছাত্র। মাস্টার মহাশয় কামড় শ্যাম্পু করে থাকিতেন। সেবার কলকাতায় বিষসূচিকার প্রকোপ হইলে তাহার বাটিতে ওই রোগ প্রবেশ করিল। বাবুরাম প্রভৃতি ছাত্রীরা তখন বাটির মধ্যে রোগীদের দেখিতে যাইতেন। ঠাকুর এই সংবাদ পাইয়া একদিন মাস্টার মহাশয়কে সাবধান করিয়া দিলেন, হেগো, বাড়িতে তোমার যুবতী পরিবার রয়েছে, তুমি ছেলেদের অমন বাড়ির ভিতরেও ঢুকতে দাও কেন? মাস্টার মশাই জানিলেন যে ওরা তাহার ছাত্র, সুতরাং দোষ নেই। ঠাকুর তদুত্তরে নীরবতা না থাকিয়া ওই সাবধান বাণী পুনর্বার উচ্চারণ করিলেন। মাস্টারমশাই হয়তো তখনও বুঝিতে পারেনি ঠাকুর সেদিন সাধারণ ছাত্র শিক্ষকের সম্বন্ধ অবলম্বনের কথা কহিতেছিলেন না। তিনি তাহার চিহ্নিত ত্যাগী সন্তানের কঠোর সাধনার প্রতি দৃষ্টি নিবদ্ধন রাখিয়াছিলেন। তখন বাবার বয়স আনুমানিক 23 বছর হবে। এই সকল বিষয় সুলভ দুর্বলতা হইতে বাবুরামকে পক্ষীমাতার ন্যায় স্বীয় পক্ষপুটে সর্বদা রক্ষা করিল। ঠাকুর স্বীয় সন্তানের অন্তর্নিহিত প্যাংকে সংকুচিত না করিয়া বরং সুনির্ধারিত প্রণালীতে বিবিধ রূপে বিকাশের পথ লইয়া যাইতেছিলেন। বাবুরাম মেধাবী ছাত্র ছিলেন না। বিশেষত রামকৃষ্ণ সান্নিধ্য লাভের পর বিশেষ উদ্যাপিত হওয়ায় বিদ্যালয় হইতে যেন মনটা উঠিয়া গিয়াছিল। অতএব তিনি প্রবেশিকা পরীক্ষায় 1825 খ্রিস্টাব্দে উত্তীর্ণ হইতে পারিলেন না। পরীক্ষার ফল প্রকাশিত হইবার কয়েকদিন পর বৈকুণ্ঠ সান্যাল সহ বাবুরাম দক্ষিণেশ্বরে ঠাকুর নিকট উপস্থিত হইলেন। কথা প্রসঙ্গে সান্যাল বলিলেন, ও পরীক্ষায় পাশ হয়নি। শুনিয়া ঠাকুর সহাস্যে বলিলেন, ভালোই তো, ও পাশ মুক্ত হলো। যার যত পাশ তার তত আশ, অর্থাৎ বন্ধন। দরদি বাবুরামের উপর ঠাকুর কতখানি নির্ভর করিতেন তাহার একটি সুন্দর দৃষ্টান্ত রহিয়াছে। ঠাকুর একদিন চৈতন্য লীলা অভিনয় দেখিতে যাইবেন। বাবুরামকে সঙ্গে লইলেন, বলিলেন, দেখ, সেখানে সমাধিস্থ হয়ে পড়লে সবাই আমার দিকে চেয়ে থাকবে আর গোলমাল করে উঠবে। আমার ওইরূপ হবার উপক্রম দেখলে অন্য বিষয়ে খুব কথা বলবে। এইরূপ ঠিক করিয়া তো অভিনয় দর্শনে গেলেন। কিন্তু যে মনের স্বাভাবিক প্রবণতা ছিল সমাধির দিকে এবং যাহাকে কৃত্রিম উপায়ে বলপূর্বক সাধারণ ভূমিতে নামাইয়া রাখিতে হইত, সে মন উদ্দীপকের সান্নিধ্য লাভ করিয়াও কিরূপ নিষ্ক্রিয় থাকিতে পারে। ফলে ঠাকুর অচিরেই সমাধিস্থ হইয়া পড়িলেন। তখন বাবুরাম নাম শুনাইতে শুনাইতে ওই মনের গতি ব্যবহারিক জগতের দিকে ফিরাইয়া আনিলেন। স্বামী প্রেমানন্দ, শারদানন্দ, অভেদানন্দ 1887 খ্রিস্টাব্দে ঠাকুরের জন্মোৎসবের পর পদব্রজে পুরী ভ্রমণে গিয়েছিলেন। ইতিমধ্যে সংবাদ আসিল আচার্য বিবেকানন্দ ভারতে ফিরিতেছেন। তপসের ধারা বিচ্ছিন্ন করিয়া প্রেমানন্দ কালীকৃষ্ণর মন যদি অকস্মাৎ বৃন্দাবন থেকে সম্মত ছিল না, তথাপি স্বদেশ প্রত্যগামী স্বামীজির প্রবলতর আকর্ষণে তাহারা 1896 শেষে কলকাতায় পৌঁছালেন। একদিন ভ্রমণকালে ওই গ্রামে পুষ্করিণীতে সদ্য প্রস্ফুটিত কমল রাজি দর্শনে প্রেমানন্দের মনে উহা মাতৃচরণে অর্পণের অদম্য আকাঙ্ক্ষা জাগিল। তিনি স্বয়ং উহা তুলিতে জলে নামিলেন, কারণ সঙ্গী ব্রহ্মচারী সাঁতার জানিতেন না। মনের সাধে পদ্ম তুলিয়া যখন তিনি তীরে উঠিলেন, তখন উভয়ে সচকিত দেখিলেন যে 20-30টা চোখ তাহার সর্বাঙ্গে ঝুলিতেছে। অনেক চেষ্টায় ওগুলোকে তুলিয়া ফেলা হইল বটে, কিন্তু সর্বাঙ্গে রক্তাক্ত হইয়া গেল। শিশিমা তাহাকে তদবস্থা দেখিয়া খুবই বিচলিত হইলেন এবং ভবিষ্যতে যাতে ইহার পুনরাবৃত্তি না হয় তদ্বিষয়ে সাবধান করিয়া দিলেন। ওই সময় আরেকটি ঘটনা। স্বামী বিবেকানন্দ তখন নিয়ম করিয়াছিলেন, প্রত্যুষে যথাসময়ে যিনি শয্যাত্যাগ না করিবেন তাহাকে সেই দিন ভিক্ষা নিয়ে উদরপত্তি করিতে হইবে। একদিন বাবুরামের উঠিতে দেরি হইলে
স্বামীজি আদেশ করিলেন, যা, তার কানের কাছে ঘণ্টা বাজিয়া। এইরূপ চেষ্টায় বাবুরাম উঠিলেন এবং অবস্থা বুঝিত অপরাধের শাস্তি গ্রহণের জন্য স্বামীজির নিকট আগমন পূর্বক বলিলেন, আজ উঠতে পারিনি, আমার জন্য সকলের অসুবিধা হয়েছে বুঝতে পারছি। তা ভাই, তুমি নিয়ম করেছ যে উঠতে পারবে না, তার শাস্তি হবে, আমায় শাস্তি দাও। বর্ষাকালে তেমন কি ভাদ্র মাস হইবে, বেলুর মঠে সুবিস্তৃত প্রাঙ্গণে চোরা কাঠা ও আগাছা হইয়াছে। প্রেমানন্দ নবাগত কয়েকজন ব্রহ্মচারীকে সকলের উৎপাটনে নিযুক্ত করিয়া কার্যান্তরে চলিয়া গেলেন। অনেকক্ষণ পর ফিরিয়া আসিয়া দেখেন প্রাঙ্গণে অনেকটা পরিষ্কার হয়ে গেছে। দেখিয়া আনন্দ উৎফুল্ল, কিন্তু নিকটে আসিয়া বুঝিলেন আগাছা উন্মোলিত হয়নি। ছুরি দিয়া কাটিয়া প্রাঙ্গণকে সহজে পরিষ্কার করা হইয়াছে মাত্র। সহস্য বদন অমনি গম্ভীর হইয়া গেল। এই সব যে আবার 2 দিন পরেই বর্ধিত হবে। বিরক্ত হয়ে জিজ্ঞাসা করিলেন, ছুরি দিয়ে কাটলে যে? শিকড় উঠানো বড়ই হাঙ্গামা, তাই ছুরি দিয়ে কাটছে। স্বামী প্রেমানন্দ অমনি গম্ভীর স্বরে বললেন, হাঙ্গামা? আমি ভেবেছিলাম ঠাকুরের কাজ আনন্দে করছে। হাঙ্গামা যদি মনে করো, সে কাজ আমি করতে বলিনি। আমাকে না জিজ্ঞাসা করে ছুরি দিয়ে কাটা বড় অন্যায়, কারণ তাতে আগাছার শিকড়গুলো আর সহজে উঠানো যাবে না। একটু দূরে একজন ব্রহ্মচারী ধীর স্থির ভাবে শিকড় সমেত আগাছা উঠাইতেছে দেখিয়া, ওই দেখো, তোমাদের মধ্যে একজন নিখুঁত ভাবে কাজটি করছে। তোমাদের মতো বুদ্ধি করে ছুরি দিয়ে সে কাটছে না। প্রেমানন্দ জানিতেন যে মনোরাজ্যের চিকিৎসা শুধু বক্তৃতার দ্বারা হয় না, শুধু উপদেশে কাজ হয় না, আপনি আছি ধর্ম জীবনে শিখায়। সুতরাং শেষ দিন পর্যন্ত তিনি সর্বদাই কর্মব্যস্ত থাকিতেন আর বলিতেন, কাজ কথা বলুক, মুখ বন্ধ হোক। সাধু ব্রহ্মচারীকে তিনি কাজ শিখাইতেন, প্রয়োজন মতো ভর্ৎসনা করিতেন। অনেক সময় আবার ব্রহ্মচারীদেরকে লইয়া স্বামী প্রেমানন্দ ও ব্রহ্মানন্দের মধ্যে হাসি ঠাট্টা চলত। উহাদের মধ্য দিয়া সদ্য সমাগত বৃন্দ নভিনী পথে জটিলতার সহিত সুপরিচিত হইতেন। একদিন সকালে স্বামী ব্রহ্মানন্দের প্রকোষ্ঠে খুব সৎপ্রসঙ্গটি চলিতেছে। বেলা হইয়াছে, তবু সাধু ব্রহ্মচারীরা দৈনন্দিন কার্যে যোগ দিতেছেন না। নিম্নে প্রেমানন্দের আহ্বান উত্থিত হইল, ওরে ভক্তরা, কে কোথায় আছিস নেমে আয়। ঠাকুরের রান্নার জোগাড় তো এখনো হলো না। মহারাজ তখনই সকলকে নিতে যাইতে আদেশ করিয়া কৌতুক ভরে বলিলেন, গিয়ে ওকে বলবি, মশাই মুক্তিটা দিয়ে দিন না, তাহলে তো আর ধ্যান ভজনের ঝঞ্ঝাট থাকে না। আপনি তো ইচ্ছা করলেই দিতে পারেন। শুনিয়া বাবুরাম মহারাজ বলিলেন, আচ্ছা, তোমরা সমাধি অভ্যাস করো, আমার কোনো আপত্তি নেই, আমি নিজেই সব করে নেব। কিন্তু সমাধির নামে যদি মনের মধ্যে হাট বাজার বসাও, তাহলে কিন্তু কান ধরে টেনে কাজে লাগাবো। ভক্তদের প্রতি ভালোবাসা, নিত্যস্বব, রন্ধন সুচারুরূপে সম্পাদিত না হইলে তাহাকে অবজ্ঞা করা হয়, অর্থাৎ অযথা ব্যয় হইলে তিনি রুষ্ট হন ইত্যাদি। এই সমস্ত শাসন ও কায়িক শ্রমের মধ্যে ফুটিয়া উঠিত প্রেমানন্দের অনাবল প্রেম। স্বামী তুরীয়ানন্দ সত্যই তাহাকে একদিন লিখিয়াছিলেন, তোমরা যেখানে শুভাগমন করিবে সেখানে আনন্দস্রোত করিবে। রাত্রে কোনো ব্রহ্মচারী হয়তো মশারি খাটাইতে ভুলিয়া গিয়াছেন, প্রেমানন্দ তাহার মশারি খাটাইয়া দিলেন। অপর কেহ হয়তো অভিমান করিয়াছেন, প্রেমানন্দ তাহার পশ্চাতে দুধের বাটি লইয়া ঘুরিতে লাগিলেন। এইরূপ ঘটনা নিত্যই ঘটিত। আমরা বিষ্ণুপুরে অবগত আছি। এই সক্রিয় পুরুষোচিত ভাবের পূর্ণতম অভিব্যক্তি হইতে থাকে স্বামী বিবেকানন্দের গ্রন্থাবলী অধিকতর নিবিষ্ট মনে অধ্যয়নের পরে, সম্ভবত 1910 খ্রিস্টাব্দে। তিনি যখন কাশীধামে ছিলেন, তখন মঠের কর্মব্যস্ততা হইতে মুক্ত থাকায় স্বামীজির বাণীর পূর্ণোত্তর অনুধ্যানের সুযোগ ঘটিয়াছিল এবং সেই সুযোগে সর্বত্রভাবে
গ্রহণের ফলে তিনি এক নূতন উদ্দীপনার অধিকারী হইয়াছিলেন। কলকাতার সম্ভ্রান্তি বংশীয় জনৈক যুবক অধিক সঙ্গে পড়িয়া গাঁজা ভাঙ ইত্যাদি সেবন করিতে শিখিল। শিক্ষিত পরিবারের এরূপ ব্যবহারে সকলেই মনবার হইত, কিন্তু চেষ্টা করিয়াও সেই যুবককে সুপথে আনিতে পারিলেন না। সৌভাগ্যক্রমে যুবকের এক আত্মীয় স্বামী প্রেমানন্দকে জানিতেন। কথা প্রসঙ্গে তিনি একদিন সমস্ত কথা তাহার নিকট নিবেদন করিলেন এবং এই বিষয়ে তার সাহায্য চাইলেন। প্রেমের প্রতীক স্বামী প্রেমানন্দ সমস্ত শুনিয়া যুবকটিকে দেখিবার জন্য একবার তাহার গৃহে উপস্থিত হইলেন এবং নানাবিধ প্রসঙ্গে তাহার সহিত আত্মীয়তা স্থাপন করিয়া একদিন মঠে আসিতে বলিলেন। যুবক সেই আকর্ষণে সত্যি মঠে উপস্থিত হইল এবং সমস্ত দিবসটি প্রেমানন্দের সহিত মঠে কাটাইল। প্রেমানন্দের ব্যবহারে যে একটা আশ্চর্য জিনিস দেখিতে পাইল। সকলেই তাহাকে ভর্ৎসনা করে, তাহার প্রতি ঘৃণা প্রকাশ করে, এমনকি তাহার সান্নিধ্যে অবাঞ্ছিত মনে করে। আর এই একজন সর্বত্যাগী শুদ্ধচিত্ত সাধু সেই সকল অসৎ অভ্যাসের বিন্দুমাত্র উল্লেখ না করিয়া, কোনো কিছু পরিত্যাগের আদেশ না দিয়া, কেবলই একটি লোভনীয় উচ্চ অবস্থার আদর্শ জাজ্জন্যলমর্কে সম্পর্কে তুলিয়া ধরিল। দেওঘরে তিনি যখন অসুস্থ অবস্থায় বায়ু পরিবর্তনের জন্য তখন জনৈক সেবকের আহারে অধিক লোভ দেখিয়া তাকে তীব্র তিরস্কার করেন। সেবকটি অভিমানে দ্বীপ্রহরে আহারে আসিলেন না। বাবুরাম ভাবিয়াই আকুল, ছেলেটির কি হলো অনুসন্ধান করিয়া তাহার নিকট আনাইয়া কোলের কাছে বসাইলেন এবং বলিতে লাগিলেন, বাবা, বুড়ো হয়েছি, রোগে শরীর দুর্বল, মেজাজ সবসময় ঠিক রাখতে পারি না। এই অবস্থায় যদি কিছু বলে ফেলি তার জন্য কি রাগ করতে আছে? বলিতে বলিতে চক্ষু অস্ত্রসিক্ত হইল। সেই অশ্রুধারায় সেবকের অভিমান কোথায় ভাসিয়া গেল। উৎসবের দিন মঠ প্রাঙ্গণে ভদ্রলোক, মুচি, মেথর, ধনী, দরিদ্র সর্বস্তরে নারায়ণী পঙ্ক্তি ভোজনে বসিয়াছেন। খিচুড়ি পরিবেশন হইতেছে। তত্ত্বাবধানে নিযুক্ত স্বামী প্রেমানন্দ দেখিলেন দূরে এক পঙ্ক্তি হইতে বারংবার খিচুড়ি দাও, খিচুড়ি দাও এই ডোব উঠিতেছে। তিনি অবিলম্বে সেখানে উপস্থিত হইয়া পরিবেশকে জিজ্ঞাসা করলেন, তুমি কি আর কখনো পরিবেশন করনি? উত্তর পাইলেন, আমি বারবার দিচ্ছি তবুও কুলাচ্ছে না, এরা দাও দাও বলে শুধু কুল করছে। প্রেমানন্দ দেখিলেন পঙ্ক্তি প্রায় সবই গরিব, ইহাদের অধিক আহার করিয়াই অভ্যাস। তাই সমবেদনায় ব্যথিত হইয়া আবেগ ভরে বলিলেন, আমাদের পেটের ওজনে কি এদের পেটের ওজন করা যায়? জানি না জীবনে কতদিন এরা পেট ভরে খেতে পায়। এদের পেটে যে দিনরাত আগুন জ্বলছে। যাও যাও, বালতিটা এদের এক এক পাতে ঢেলে দাও। ঠাকুরের প্রসাদ পেট ভরে খেয়ে নিয়ে প্রেমানন্দের অধিকতর পরিচয় লাভের জন্য অতঃপর তার চরিত্রে আরও কয়েকটি দিক দৃষ্টি নিক্ষেপ করিলে মন্দ হইবে না। শ্রীরামকৃষ্ণের উদার ভাব এবং বমিরামের পূর্ব সংস্কারের সংঘর্ষে অনেক ক্ষেত্রে চকিতে এক অপূর্ব আলোক বিচ্ছরিত হইয়া সকলকে মুগ্ধ করিত। পুরীতে বাসকালে একদিন বাবুরাম মহারাজ দেখলেন মন্দির সম্মুখে এই খ্রিস্টান প্রচারকটা যিশুর মহিমা ঘোষণা করিতেছে। অমনি তাহার জাতিগত সংস্কার সহজে স্কুবিত হইয়া বাধাদানে অগ্রসর হইলেন। তিনি ছত্রমণ্ডলের পাশে দাঁড়িয়ে উচ্চস্বরে চিৎকার করিয়া উঠিলেন, হরি বল, হরি বল, হরি বল। সঙ্গে সঙ্গে শত নরনারী কণ্ঠে নিনাদিত হইল, হরি বল, হরি বল। সভা ভাঙ্গিয়া গেল। পাণ্ডারা বাবুরামকে ধন্যবাদ দিয়া বলিল, আমরা এতদিন ভয়ে কিছুই করতে পারিনি। প্রেমানন্দের ভাগ্যে কিন্তু আসিল বিজয় উল্লাসের পরিবর্তে গভীর বিষাদ। রাত্রে তিনি স্বপ্ন দেখলেন, ঠাকুর দর্শন দিয়ে বলিতেছেন, হেরে ওদের সভা ভেঙে দিলে কেন? ওরা তো আমার নাম আমার কথাই প্রচার করছিল। কাল ভরে উঠে গিয়েই ক্ষমা চাইবি। ওদের কাছে বাবুরাম প্রত্যুষে উঠিয়া এই শশব্যস্তে অন্বেষণে নির্গত হইলেন এবং বহু কষ্টে খ্রিস্টান প্রচারকদের বাড়ির সন্ধান পাইয়া ক্ষমা চাহিয়া আসিলেন। এই আত্মসমর্পণের ভাব অন্য প্রকারও তাহার জীবনে প্রকটিত হইত।
মঠে তিনি বাস করিতেন। শ্রী শ্রী ঠাকুরের নির্দেশে 1950 খ্রিস্টাব্দে তিনি ভক্তদের রাডিখাল ঢাকা যান। সেখানে শ্রীযুক্ত জগদীশচন্দ্র বসু মহাশয়ের বাটিতে তাকে থাকিতে দেওয়া হয়। প্রেমানন্দ শেষবার পূর্ববঙ্গে যান 1917 খ্রিস্টাব্দে। এই সুদীর্ঘ ভ্রমণ অস্বাস্থ্যকর পরিবেশের মধ্যে কঠোর পরিশ্রমের পরে স্বামী প্রেমানন্দ কালোজ্বরগ্রস্ত হইলেন। কলকাতায় আগমনান্তে চিকিৎসার পরে রোগের কিঞ্চিত উপশম হইলে বায়ু পরিবর্তনের জন্য তাহাকে বৈদ্যনাথ ধামে লইয়া যাওয়া হইল। সেখানে প্রথম বেশ উপকার দেখা গেল, কিন্তু দুর্ভাগ্যক্রমে তখন পৃথিবীর সর্বত্র ইনফ্লুয়েঞ্জা ব্যাধি মহারাপি রূপে প্রসারিত হইয়া ক্রমে বৈদ্যনাথে উপস্থিত হইল। তাহা দেহ উহা সংক্রমিত হইয়া জীবন সংশয়াপন্ন করিল। সংবাদ পাইয়া স্বামী শিবানন্দ অবিলম্ব মঠ হইতে তথায় গেলেন এবং তাহাকে কলকাতায় লইয়া আসিলেন। কলকাতায় যখন আসিলেন, রোগ তখন প্রতিকারের অতি। অতএব সুচিকিৎসা সত্ত্বেও ফিরিয়া আসা ৪র্থ দিবসেই তিনি স্বধামে প্রস্থান করিলেন। 30শে জুলাই মঙ্গলবার 4:15 1918 খ্রিস্টাব্দ। সেই দিন সকাল হইতেই সাধুরা নেম কীর্তন করিতেছিলেন। স্বামী ব্রহ্মানন্দ বিমর্ষভাবে ঘর বাহির করিতে লাগিলেন। একবারে ভিতরে যাইয়া প্রেমানন্দকে বলিলেন, ঠাকুরের কথা বেশ মনে পড়ছে তো? তাহলে আমাদেরও ভরসা হয়। ঠাকুরের মানুষপুত্র রাখলের মনে কখনো এমনকি মরণকালেও বিস্ফোরণ উপস্থিত হইতে পারে না। বাবুরামও নহে। ইয়া জানিয়া ব্রহ্মানন্দ বর্তমান জড়সভ্যতার দিনে প্রমাণ স্থাপনের জন্য এবং সমবেত সাধু ও ভক্তদের মনে শ্রদ্ধা জন্মাইবার জন্য সম্ভবত ওইরূপ প্রশ্ন করিয়া থাকিবেন। সে যে নৌদা উহা হৃদয়গ্রাম্যম করিয়া যেন বাবুরামও একগাল হাসিয়া ঘাড় নাড়িলেন এবং ক্ষীণস্বরে বলিলেন, কৃপা কৃপা কৃপা। এই বলিয়া ঠাকুরের ছবির দিকে তাকাইয়া রহিলেন, কিন্তু বড়ই গম্ভীর। মহাসমাধির পূর্বে একদিন তিনি স্বামী শারদানন্দকে অন্যমনস্কভাবে বলিয়া দিলেন, চাপা ফুলের মতো রং কাপড় পরতে ইচ্ছা করে, আর বেল ফুলের মতো ধবধবে অন্ন খেতে ইচ্ছা করে। শুনিয়া এক পরিপক্ক বুদ্ধি ব্রাহ্মণ চিন্তা করিয়াছিলেন, আমরা গৃহস্থ, অত সব জোগাড় কি করে করব? তিনি কি করিয়া জানিবেন যে হাদিনী শক্ত হইতে বিচ্ছারিত হইয়া যে মূর্তি মত্ত ধামে ভগবৎ কার্য সাধনের জন্য এতকাল নিয়োজিত ছিলেন, আজ তিনি স্বরূপে লীন হইতে চাহেন। বাবুরাম মহারাজ এই দৈব ভাষায় তারই পূর্বভাস দিলেন মাত্র। প্রেমানন্দ স্বামী প্রেমের হাট ভাঙ্গিয়া চলিয়া গেলেন। নীলারুণ সংবাদ চারিদিকে বিস্তৃত হইয়া সকলের মনে মর্মান্তিক আঘাত প্রদান করিলেন। পূজনীয় মাস্টার মহাশয় শুনিয়া বলিলেন, ঠাকুরের প্রেমের দিকটা চলে গেল। শ্রী মাতা ঠাকুরানী অশ্রু বিসর্জন করিতে করিতে বলিলেন, মঠের শক্তি ভক্তি যুক্তি সব আমার বাবুরামের রূপ ধরে মঠের গঙ্গার তীরে আলো করে বেড়াত। আয় ঠাকুর তাকেও নিয়ে গেলেন। জয় মাতা শ্যামা সুতা অতি নির্মল, জয় জয় রাম কৃষ্ণ ভুবন মঙ্গল, জয় বিবেক আনন্দ পরম দয়া।
আজ বিকাল 4টা থেকে শুরু হবে স্বামী প্রেমানন্দ মহারাজের জীবন আলোচনা, রামকৃষ্ণ মিশন, শিলং লাইমুখরাতে শ্রীমন্দিরে আলোচনা করবেন স্বামী হরিচরণ মহারাজ। সকলকে জানাই আন্তরিক প্রীতি, শুভেচ্ছা ও ভালোবাসা। ধন্যবাদ।